তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমার সত্যি মন থেকে ভালোবেসে থাকে, হৃদয় থেকে ভালোবেসে থাকে, যদি সে তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে এই 3টি কাজ সে কখনোই করবে না। অসম্ভব ব্যাপার, সে চাইলেও এই 3টি কাজ তোমার সাথে করতে পারবে না, গ্যারান্টি। তা অবশ্যই ভিডিওটাকে দেখো আর তার সাথে মেলাও। যদি এই 3টি কাজের মতো সে একটা তোমার সাথে করে থাকে, তাহলে 100% শিওরে যাবে সে তোমাকে সত্যি ভালোবাসে না, এখনও সে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসতে পারেনি। তো অবশ্যই মেলাও। প্রথম পয়েন্ট, আমি তোমার চাকর না। খুবই পাওয়ারফুল বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটার মেন্টালিটি যদি তার চিন্তাভাবনা এরকম হয় যে সে তোমাকে এরকম বলতে চায় যে আমি তোমার চাকর না, যে আমি তোমার সব কথা মানবো, তোমার হিসেবে চলবো, তোমার হিসেবে নাচবো, আমি কেন থাকবো তোমার কন্ট্রোলে, কেন আন্ডারে থাকবো তোমার, কেন তোমার আন্ডারে থাকবো আমি, যদি তার চিন্তাভাবনা এরকম হয়, তাহলে 100% শিওরে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে না। কারণ তার মধ্যে ইগো আর অ্যাটিটিউড রয়েছে। আর ইগো আর অ্যাটিটিউড যদি কোনো সম্পর্কে থাকে, তাহলে সেই সম্পর্ক কখনোই টেকে না, লাস্টিং করে না, সে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সে তোমাকে সত্যি এখনো ভালোবাসতে পারে নাই, তার ইগো আর অ্যাটিটিউড তাকে এরকম চিন্তা ভাবনা করাতে বাধ্য করছে। সে ভালোবাসতে পারেনি। দেখো, ভালোবাসার মেন অর্থই হলো নিজেকে সামনের মানুষটার কাছে সারেন্ডার করে দেওয়া, সমাপন করে দেওয়া, নিজেকে সামনের মানুষটার কাছে সঁপে দেওয়া, একেবারে সম্পূর্ণভাবে আর তো সমাপন করে দেওয়া। কিন্তু সে নিজেকে এখন পর্যন্ত তোমার কাছে কিছু দিতে পারে না, নিজেকে সারেন্ডার করতে পারে না, আর এখনো সে তোমাকে সত্যি ভালোবাসতে পারে না। তা অবশ্যই পয়েন্টটাকে মেলাও আর 100% শিওরে যাও তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে কি ঠিকভাবে ভালোবাসা যাচ্ছে কি যাচ্ছে না। তো বন্ধুরা অবশ্যই পয়েন্টটা মিলাও। 2 নম্বর পয়েন্ট, সে যদি সত্যি তোমাকে মন থেকে হৃদয় থেকে ভালোবাসে, তোমার বিপক্ষে কখনোই কাজ করবে না, তোমার বিরুদ্ধে গিয়ে কখনোই কাজ করবে না, কোনোদিনও সম্ভব না। ধরো তুমি কোনো একটা জিনিস পছন্দ করো না, সে জানতে পেরেছে বা তুমি তাকে জানিয়েছো, কিন্তু তারপরও সে রিপিট করছে, বারবার করে যাচ্ছে, তাহলে 100% শিওরে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে না। কারণ সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে তোমার কাছে সারেন্ডার করে দেবে, সমাপন করে দেবে তোমার কাছে। তার মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাৎ মানবে না। সে দুজনকে সমান মনে করবে, তার চিন্তা ভাবনা দুজনের মধ্যে সমান সমান আসবে। মানে এরকম মনে করবে যে তুমি যেটা ভাবছো সে নিজের মনে করবে এটাকে। তো এই বিষয়টা হয়তো সে এখনো নিতে পারে না, কারণ সে তোমাকে সত্যি ভালোবাসে না। যদি সে তোমাকে সত্যি ভালোবাসতো, অবশ্যই তোমার চিন্তা ভাবনা, তোমার ভাবনা চিন্তাকে সে দাম দিত। তোমার অপছন্দকে সে কখনোই বারবার রিপিট করবে না, তোমার অপছন্দকে সে কখনো মানতে পারবে না, সে অপছন্দ করবে গ্যারান্টি। তো অবশ্যই পয়েন্টটাকে মেলাও আর শিওরে যাও সে কি তোমার বিপক্ষে কাজ করছে, যে কোনো কাজ হতে পারে, সেটা তোমার পছন্দ না, সে কি সেটাই করছে, তাহলে 100% শিওরে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে। 3 নম্বর পয়েন্ট, খুবই পাওয়ারফুল বন্ধুরা, সে যদি তোমাকে হৃদয় থেকে মন থেকে ভালোবেসে ফেলে, তাহলে সে তোমাকে কখনোই সন্দেহ করতে পারবে না, সন্দেহ করবেই না। তার জ্বলন হবে কিন্তু সন্দেহ হবে না। আর যদি সে তোমাকে সন্দেহ করে, সে তোমাকে সত্যি ভালোবাসে না, তার মধ্যে জ্বলন হবে। সে যদি তোমাকে অন্য কারোর সাথে দেখে বা অন্য কারোর সাথে কথা বলা দেখে বা ফোনে কথা বলা দেখে, তাহলে তার জ্বলন হবে। যদি তোমাকে সত্যি ভালোবাসে, তার মতে জ্বলন হবে, কিন্তু কখনোই সে সন্দেহ করবে না। এটা অসম্ভব ব্যাপার। কারণ দেখো, ভালোবাসার মেন ঘাঁটি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, বিশ্বাস অবশ্যই প্রয়োজন। ভালোবাসা মানে বিশ্বাস। তাহলে সন্দেহ যদি করে, সেটাতে বিশ্বাস নাই, তাহলে ভালোবাসা কেমন করে হবে? অসম্ভব ব্যাপার। সে যদি সত্যি ভালোবাসে ফেলে, সে সন্দেহ করতেই পারবে না। তো দেখো, সাইকোলজিক্যাল পয়েন্ট, অবশ্যই পয়েন্টগুলোকে হালকাভাবে নিও না, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। মেলাও তার সাথে, আর দেখো সে তোমাকে কতটা ভালোবাসে বা কিরকম ভালোবাসে। তো বন্ধুরা অবশ্যই পয়েন্টটা মিলাও, সুখে থেকে প্রচুর ভালোবাসার লোক পায়।